রাত্রের বেলা বৃষ্টি ছিল হালকা হালকা, আর বৃষ্টির মাঝে নাকি আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা নদী আছে, আর এই নদীতে নাকি প্রচুর মাছ আছে। তো রাত্রে যেহেতু বৃষ্টি ছিল আর বৃষ্টির মাঝে নাকি অনেক মাছ পাওয়া যায়, তাই তোমাদের ভাইয়া আর আমার দেবর মিলে রাত্রের বেলায় মাছ ধরতে চলে গেল নদীতে। আর মাশাআল্লাহ অনেকগুলো মাছ ধরে নিয়েছে, আর নদীর যেহেতু টাটকা টাটকা মাছ, আর রাত্রে মাছগুলো কাটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে নদীর মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। আর নদীর টাটকা টাটকা মাছ কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, আর অল্প কয়েকটা মাছ পাইছিল, আর এটি দিয়ে আজকে আমাদের চলে যাবে। এই কারণে মাছগুলো ধুয়ে সুন্দর করে কেটে তারপরে হলুদ মরিচ খেয়ে তারপরে আমি প্রথমে ভেজে নিব। আর যেহেতু নদীর মাছ, আর নদীর মাছ কিন্তু সবারই পছন্দ, আর এখানে অনেক রকমের মাছ ছিল, সবগুলো মাছই কিন্তু আমাদের পছন্দ। আমার না তোমাদের ভাইয়ার অনেক পছন্দ, তাই আজকে ভেজে তারপরে রান্না করবো। আর আমাদের বাসায় মাছ ভেজে রান্না করলে কেউ খেতে চায় না, তো প্রথমে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। তারপরে বাগার ওঠানোর জন্য পেঁয়াজ রসুন এগুলো কুচি করে কেটে নিলাম, তারপর এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব। এটা দিয়ে একটা মশলা বাটাবো, শাক বাটা, এটাকে আমরা শাক বাটা বলি। আর মাছ ভাজার পরে একটু তেল ছিল, সেই তেল দিয়ে এই মশলাটা একটু ভেজে নিব। আর নদীতে এখন প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, যেহেতু হালকা হালকা বৃষ্টি ছিল, আর বৃষ্টির মধ্যে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। আর বাড়ির পাশে ছোট্ট একটা নদী, আর এই নদীতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বেশি বড় একটা না, ছোট্ট একটা নদী, তাই রাত্রের বেলায় কিন্তু অনেকগুলো মাছ ধরে নিয়ে আসলো। আর এখানে দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সব মাছগুলো ভাজিয়ে তারপরে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এখন মশলাগুলো আমি একটু তেলে তারপরে ভেজে নিতেছিলাম। এখন এটাকে একটু হালকা ভেজে তারপরে নিব। তারপরে কিন্তু আমি সব মশলাগুলো একটু ভেজে তারপর শিলপাটায় বেটে নিব। আর এই মশলাটা কিন্তু দিলে একটা ঘ্রাণ আসে, আর খেতেও ভালো লাগে। এই মশলাটি কিন্তু আমার শাশুড়ি, আমার নানি শাশুড়ি, আমার আম্মুদের দেখতাম ভাজতে, তো তাদের কাছ থেকে কিন্তু আমি শিখছি, আগে জানতাম না। তো এটা কিন্তু খুব কম মানুষই ব্যবহার করে, শহরের মানুষ একদমই দেয় না। আর আমাদের গ্রামের মানুষ কিন্তু এটা শিলপাটায় দিতে তরকারিতে ভীষণ পছন্দ করে। এর মধ্যে এখন দেখো মশলাটি কিন্তু টালা হয়ে গেছে, তো এখন এগুলো নামিয়ে তারপরে আমি মশলাটা নামিয়ে তারপরে তরকারি বসিয়ে দিব। আর আজকে ছোট মাছ দিয়ে তরকারি রান্না করবো। ছোট মাছের তরকারি আমার শ্বশুর আব্বা অনেক পছন্দ করে, আর নদীর যেহেতু মাছ, এটা তো খেতে ভীষণ ভালো লাগবে। এইদিকে দেখো আমার মশলাগুলো ভাজা হয়ে গেল। এখন এটাকে আমি শিলপাটায় বেটে নিব। তো শিলপাটা বাটার জন্য আমি মশলাটা কিছুক্ষণের জন্য নামিয়ে রাখবো। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেল একটা কড়ার মাধ্যমে। এখন এটাকে একটু কিছুক্ষণ ভেজে নিব। আর এটা আজকে কোনো বাটা মশলা ইউজ করবো না, শুধু পেঁয়াজ দিয়ে আর সাধারণভাবে রান্না বান্না করব। এদিকে দেখো পেঁয়াজটা একটু লালচা লালচা হয়ে গেছিলো। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি কষানোর জন্য, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব ধরনের মশলা দিয়ে এখন একটু কষিয়ে নিব। আর অনেকে অনেক রকমের মশলা ব্যবহার করে, আর আমি দুইটা মশলাই ব্যবহার করি, বেশিরভাগ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, আর মাঝের মধ্যে আদা বাটা। আর আদা বাটা কিন্তু বেশিরভাগ আমার ব্যবহার করা হয় না। এইদিকে দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর মশলা যত কষায় ততই কিন্তু তরকারির স্বাদ হয়। এদিকে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আলু, আর আলুটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আলুটা কষানোর পরে দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আর এদিকে দেখো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি জাল করে রেখে দেবো, যাতে আলু একটু মশলার মাধ্যমে কষিয়ে যায়। আর মশলার সাথে যত কষাবে ততই কিন্তু আলুর স্বাদ হয়, তরকারির স্বাদ হয়। আর আলুর মধ্যে কিন্তু সব ধরনের মশলা ভিজে। আর এইদিকে দেখো আমি মশলা কষাতেছিলাম আর রান্না বান্না করতেছিলাম। আমার মতো কোন কোন আপু এভাবে রান্না বান্না করো? আমি কিন্তু সবসময় ঘরোয়াভাবে রান্না করি, তবে মেহমান আসলে একটু অন্যরকমভাবে রান্না বান্না করি। আর এইদিকে দেখো আলু কষানো কিন্তু হয়ে গেছে। এখন ঝোলের জন্য এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আর আমার ছেলের জন্য কিন্তু আমি সবসময় একটু ঝাল কম খাই, যেহেতু আমার ছেলে এখন অনেক ছোট, তো আমাদের বাসায় সবাই কিন্তু ঝালের পরিমাণ একটু বেশি খায়। কিন্তু দেখো আমার তরকারিটা কিন্তু একটু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো মাছ ভাজা, আর তরকারির কালারটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? মাছ ভাজা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এখন এর মধ্যে দেবো শাক বাটা, যে মশলাটা আমি কিছুক্ষণ আগে টেলে নিয়েছিলাম, এটা কিন্তু আমি শিলপাটায় বেটে নিছি। আর এটা দিলে কিন্তু তরকারির একটা স্বাদ হয়, একটা ঘ্রাণও আসে, আর আমার কাছে তো অনেক ভালো লাগে। এখন মশলাটা দিয়ে কিছুক্ষণ আবার আমি জাল করে নিব। এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তারপর তরকারিটা নামিয়ে নিলাম, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তারপরে কিন্তু রান্নার পরে কিন্তু আমি খাবার খেতে বসে পড়লাম। তরকারির কালারটা দেখে আর না খেয়ে পারলাম না, তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করলাম। আর রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।